আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মন খারাপ দেখে সূরাতুল কাউসার নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বললেন, আমার সন্তান মারা গিয়েছে, আমার মন খারাপ, আল্লাহ আমার মন ভালো করার জন্য সূরা কাউসার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই আপনি নির্বংশ না, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ। বলুন সুবহানাল্লাহ। আপনি নির্বংশ না নবী, আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম এই পৃথিবীর বুকে জারি রাখবো। আপনার নাম মানুষ নেবে, আপনার নাম শুনলে আপনার মহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আপনি নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ, তাদের নাম নিশানা এই দুনিয়াতে আমি রাখবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে রজব মাসের 12 তারিখ শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, শোনার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, আলোচনার সূচনায় আপনাদের খেদমতে অতি পরিচিত একটি সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত। ধারাক্রম অনুযায়ী 111 নম্বর সূরা। এই সূরাটির 2টি নাম, একটি সূরা লাহাব আর একটি সূরাতুল মাসাদ। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরাটিতে 5টি আয়াত রয়েছে। তো আজকের আমাদের আলোচনা সূরাতুল লাহাবের উপরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যা শুনব আমাদের জন্য যা আমলীয়, আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লাহাব কেন নাজিল করলেন? এই সূরা লাহাব নাজিলের কারণ কি, প্রেক্ষাপট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন। রাত্রিবেলায় সবার চোখকে ফাঁকি দিয়ে গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে কারিমা নবীর পরে নাজিল করলেন। এই আয়াতটা নাজিল করে নবীজিকে আদেশ করে দিলেন যে গোপনে দাওয়াত আর না, এখন প্রকাশ্যে দাওয়াত দেন এবং আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার কাছের মানুষ যারা আছে, তাদের অন্তঃকরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে নবীজিকে আদেশ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের অন্তঃকরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, দিনের দাওয়াত পৌঁছিয়ে দেন। নবীজি এই আদেশ পাওয়ার পরে সাফা পর্বতে যে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাকতে শুরু করলেন, বিভিন্ন গোত্রের মানুষদেরকে একত্রিত করতে শুরু করলেন। তদানীন্তন সময়ের মিডিয়া ছিল, মাধ্যম ছিল। কেউ যদি কোনো বিষয় মানুষকে জানাতে চাই, সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে যাবে,
লাল একটা ফ্ল্যাগ, একটা পতাকা সে উড়িয়ে দিবে। বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডেকে সেই নিউজটা, সে খবরটা দিয়ে দিবে। নবীজি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরে সাফা পর্বতে দাঁড়ালেন, লাল একটা ফ্ল্যাগ, একটা পতাকা উড়িয়ে দিলেন, বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডাকতে থাকলেন। নবীজির আওয়াজ শোনার পরে বিভিন্ন গোত্রের মানুষেরা সাফা পর্বতের নিচে একত্রিত হয়ে গেল। যারা আসতে পারে নাই তারা তাদের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দিল যে দেখো তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে, নিচে বিভিন্ন গোত্রের নেতারা দাঁড়িয়ে আছে, সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আমি যদি বলি সাফা পর্বতের পাদদেশে একদল সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে প্রস্তুত নিয়ে আছে তোমাদের পরে অতর্কিত হামলা করার জন্য, এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলেছে, তুমি আল আমিন আস-সাদিক, তুমি মিথ্যা বলতে পারো না। তুমি যদি বলো সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, আমরা বিশ্বাস করব, এখানে কোনো সন্দেহ নাই। তুমি মিথ্যা বলতে পারো না, তুমি সবসময় সত্য কথাই বলো। তুমি যদি বলো যে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, আমরা বিশ্বাস করব, এতে কোনো সন্দেহ নাই। দয়ার নবী, মায়ার নবী সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি বিশ্বাস করো যে আমার কথা, একদল শত্রু বাহিনী অপেক্ষায় আছে, এটা যদি বিশ্বাস করো তবে তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এই কথা শোনার পরে নবীজির আপন চাচা আবু লাহাব সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলেন, তাব্বাল্লাকা আলিহাদা জিমাতানা, ধ্বংস হোক তোমার, সকালবেলায় এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো, তোমার দিনটা যেন মাটি হয়ে যায়, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। আবু লাহাব নবীর পরে বদদুয়া করলেন, নবীজিকে বললেন, তোমার সারাটা দিন যেন নষ্ট হয়ে যায়, তোমার যেন ধ্বংস হয়। শুধু ধ্বংসের বদদুয়া করেই শেষ করে নাই, আমার নবীকে মারার জন্য পাথর হাতে নিয়েছে আবু লাহাব। আমার নবীকে মারবে কেন? দ্বীনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, এজন্য আবু লাহাব সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের 111 নম্বর সূরা লাহাব নাজিল করে দিয়ে এই কথার উত্তর দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। কেননা হাত দিয়ে নবীকে মারার জন্য পাথর হাতে নিয়েছে। তো আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অপমান, নবীজির কষ্ট সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন। পুরো সূরাটি এই কারণেই নাজিল হয়েছে। এই সূরাতে যে 5টি আয়াত আছে, প্রথম 3টি আয়াতে আবু লাহাব সম্পর্কে আল্লাহ বলেছেন, আর শেষের 2টি আয়াতে তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে আলোচনা করেছেন। তো এই যে আবু লাহাব, এই আবু লাহাবের ক্যারেক্টার নবীজির ওপরে 2 রকম ছিল। নবুয়তের আগে এক রকম ছিল, আর নবীজির নবুয়তের পরে আর এক রকম ছিল। নবীজি যতদিন নবী হয় নাই ততদিন পর্যন্ত একরকম ক্যারেক্টার, একরকম ব্যবহার নবীর সঙ্গে করেছেন।
আর যখনই নবীজির পরে নবুয়ত এসেছেন, উনি নবী হয়েছেন, তখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আমরা শুনেছি ইতিপূর্বে যে যখন নবীজি জন্মগ্রহণ করেন, আবু লাহাব এত খুশি হয়েছিল। তার একটা দাসী ছিল, কৃতদাস, কেনা গোলাম শুআইবা। এই দাসীকে আবু লাহাব আজাদ করে দিয়েছিল। এত খুশি হয়েছিল আবু লাহাব, এত খুশি হয়েছিল যে আমার ভাই আব্দুল্লাহ তো আর দুনিয়াতে নাই, তার সন্তান হয়েছে। সে এই খুশিতে এই শুআইবা দাসী খবরটা দিয়েছিল আবু লাহাবকে যে আপনার ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে। এই খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছে। এখানেই শেষ নয়, আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে আমার নবীকে এত ভালোবাসতেন। বন্ধু বান্ধবের মাঝে আমার নবী সম্পর্কে আলোচনা করতেন। আমার একটা ভাতিজা আছে, দেখতে অনেক সুন্দর। আমার একটা ভাতিজা আছে যার চরিত্র অনেক সুন্দর। আমার একটা ভাতিজা আছে যে ভাতিজা অনেক সুন্দর একটা মানুষ। এইভাবে গর্ব করে বন্ধুদের কাছে সে গল্প করত, বন্ধুদের মাঝে গল্প করত। আমাদেরও দেখা যাচ্ছে যে 2-3টা ভাতিজা আছে বা ভাগিনা আছে, যেটা ভালো তার গল্প সবার কাছে আমরা করি। এরকম আবু লাহাবও গল্প করত, গর্ব করত যে আমার ভাতিজা মুহাম্মদ অনেক ভালো। এখানেই কি শেষ? নবীজির 2টা কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2টা মেয়ের সঙ্গে আবু লাহাব তার 2টা সন্তানের বিয়েও দিয়েছিল। 2টা সন্তানের বিয়েও দিয়েছিল আবু লাহাব, উতবা এবং উতাইবা। এই 2টা সন্তানের সঙ্গে নবীজির মেয়ের বিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন আসবে যে এখানে তো বর্তমান সময়ে তো এরকম বিয়ে জায়েজ নাই, কেননা নবীজির আপন চাচা আবু লাহাব, আবু লাহাবের ছেলে আর নবীজির মেয়ে। বর্তমান সময়ে কিন্তু এরকম বিয়েটা একটা দৃষ্টিকটু বিষয়। কিন্তু সে সময় বিবাহর যে সকল মেয়েরা বা যে সকল নারীদেরকে বিবাহ করা নিষেধ, এ সম্পর্কে নিষেধ আসে নাই বলে সে সময় বিয়ে দিয়েছিলেন। কিন্তু আবু লাহাবের সঙ্গে নবীজির সম্পর্কটা কেমন ছিল, কত ভালো ছিল। কত ভালো সম্পর্ক থাকলে নিজের সন্তানের সঙ্গে, নিজের ছেলের সঙ্গে নবীজির মেয়ের বিবাহ দিয়েছিলেন। এটা কোন সময়? নবীজির নবুয়তের আগে, নবী হওয়ার আগে। প্রক্ষান্তরে নবীজি যখন নবী হলেন, নবুয়তি পেলেন, তখন এই আবু লাহাব নবীজির সঙ্গে কেমন আচরণ শুরু করলেন। আবু লাহাব তার 2টা পুত্র উতবা এবং উতাইবাকে আদেশ করলেন, আমার শত্রু, আমার ভাতিজা আমার ধর্মের মুখের উপরে চুনকালি লাগিয়েছে, নতুন ধর্মের কথা প্রকাশ করছে, প্রচার করছে। তোমরা আমার সন্তান, আমি চাই না মুহাম্মদের মেয়ে তোমাদের ঘরে থাক, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হোক। উতবা এবং উতাইবাকে আবু লাহাব বাধ্য করেছে নবীজির কন্যাদেরকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য বাধ্য করেছে। শুধু ডিভোর্স দেয় নাই, উতবা এবং উতাইবা আবু লাহাবের 2 সন্তান আমার নবীকে এমনভাবে বেইজ্জত করেছিল, এমনভাবে অপমানিত করেছিল, আমার নবী খুবই কষ্ট পেয়েছিলেন, খুবই কষ্ট পেয়েছিলেন। আমার নবী কোনোদিন কারোর জন্য বদদুয়া করেন নাই। এই সময় এত কষ্ট পেয়েছিলেন, নবীজি বদদুয়া করেছিলেন। এই উতবা এবং উতাইবার মৃত্যু এত মারাত্মক হয়েছিল, পরবর্তীতে একদিন শোনাবো ওনাদের মৃত্যু কেমন হয়েছিল। তাহলে আবু লাহাবের কথা আমরা শুনছি যে নবীর নবুয়তের পূর্বে নবীজির সঙ্গে ব্যবহার কেমন ছিল, আর যখনই নবীজির পরে নবুয়ত চলে আসলো তখন কি করলো? 2টা সন্তানকে বলল, তোমরা মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দাও। 2 মেয়েকে 2 ছেলে তালাক দিয়ে দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন নবীজির 2 মেয়েকে বিয়ে করেছিলেন। এই 2 মেয়ের সঙ্গে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুই মেয়েকে বিয়ে করেছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই মেয়ের সঙ্গে নবীজি বিবাহ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আবু লাহাব এই দুইটা সন্তানকে তালাক দেওয়ালেন, দুইটা মেয়ের সঙ্গে ডিভোর্স দেওয়ালেন। এখানেই শত্রুতা শেষ না। নবীজির দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, নবীজির আপন চাচা আবু লাহাব ভাতিজার সন্তান মারা গিয়েছে, সে কষ্ট পাবে কিনা আনন্দিত হয়ে এলাকার মধ্যে সে প্রকাশ করতে শুরু করেছে, বলা বলি করতে শুরু করেছে, মোহাম্মদ নেজ কাটা। মোহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ রইল না। তার পুত্র সন্তানগুলো সব দুনিয়ার থেকে বিদায় নিল, সে নেজ কাটা, সে হতভাগা। এইভাবে নবীজির সন্তান মৃত্যুতে আবু লাহাব খুশি প্রকাশ করছে। আপন চাচা ভাতিজার সন্তান মারা গিয়েছে, সে কষ্ট পাবে কিনা, একটু সান্ত্বনা দিবে কিনা, সে আরো আনন্দিত হয়ে মানুষের মাঝে এইভাবে প্রকাশ করছে, সংবাদ বিলি করছে যে মোহাম্মদ নেজ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মন খারাপ দেখে সূরাতুল কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বললেন, আমার সন্তান মারা গিয়েছে, আমার মন খারাপ, আল্লাহ আমার মন ভালো করার জন্য সূরা কাউসার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই আপনি নির্বংশ না, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ। বলুন সুবহানাল্লাহ। আপনি নির্বংশ না নবী, আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম এই পৃথিবীর বুকে জারি রাখবো। আপনার নাম মানুষ নেবে, আপনার নাম শুনলে আপনার মহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আপনি নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ, তাদের নাম নিশানা এই দুনিয়াতে আমি রাখবো না। আবু লাহাবের বংশের কোনো পরিচয় কি এখন আছে? কিন্তু নবীজির বংশের পরিচয় এখনো আল্লাহ রেখেছেন। তো নবীজির সন্তান আব্দুল্লাহ মারা গেলেন। মারা যাওয়ার পরেও উতাইবা এবং আবু লাহাব এইভাবে আনন্দিত হয়ে সে আনন্দ প্রকাশ করলেন। এখানে শেষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল মাজাস নামে একটা বাজার আছে মক্কা নগরীতে, এই বাজারে নবীজি বাড়ির থেকে বের হয়েছেন। তো আবু লাহাব পিছু নিয়েছে যে মোহাম্মদ কোথায় যায়। পিছু নিয়ে দেখছেন যে নবীজি ওই বাজারের মধ্যে যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা বেঁচে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দ্বীনের দাওয়াত দিচ্ছে। আবু লাহাব পিছন থেকে পাথর নিয়ে আমার নবীর গায়ে এমন ভাবে আঘাত করেছে, আমার জান্নাতি নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জুতার সঙ্গে নবীর পাটা লেগে গিয়েছে। এমন করে নবীকে পাথর মেরেছে যে শরীর থেকে রক্ত বের হয়ে জুতার সঙ্গে নবীর পা লেগে গিয়েছে, এমন ভাবে নবীকে আঘাত করেছে। এখানে শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছেন। নবীর চাচা আবু লাহাব ঘোষণা করে দিল, কেউ কি আছো উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এখানে নিয়ে আসতে পারবে, উটের পচা রক্তগুলো নিয়ে আসতে পারবে, এমন কি কেউ আছো? একজন দাঁড়িয়ে বললেন, নেতা আমি আছি, আমি নিয়ে আসতে পারবো। উটের পচা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে এসে আমার নবী যখন সিজদায় গিয়েছেন, নবীজির গায়ের পরে আবু লাহাব উটের পচা নাড়ি ভুঁড়িগুলো আমার নবীর গায়ে চাপিয়ে দিয়েছে। আমার নবীর এত কষ্ট হয়েছে,
নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। দূর থেকে নবীর মেয়ে ফাতেমা দেখে দৌড় দিয়ে এসে নবীজির ঘাড়ের উপর থেকে পচা নাড়ি ভুড়িগুলো উঠিয়েছেন। এরপরে নবী সিজদা থেকে উঠেছে। এত কষ্ট আমার নবীকে দিয়েছে এই আবু লাহাব, এত কষ্ট দিয়েছে। আপন চাচা, দূর না, দূর সম্পর্কের না, নবীজির পিতা আব্দুল্লাহর আপন ভাই আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল, এর মধ্যে আবু লাহাবও একটা ছিল। আপন চাচা, শুধুমাত্র নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচারের জন্য এইভাবে নবীকে কষ্ট দিয়েছে। এখান থেকে শিক্ষা যে আমরাও যারা এই দ্বীনের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, আমাদের ওপরেও এরকম বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, কষ্ট আসবে। সে সময় আল্লাহর পরে তাওয়াক্কুল করে ভরসা করে যদি চলতে পারি, আল্লাহ আমাদের বিজয় দিবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন আদেশ করলেন যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আর গোপনে দাওয়াত না, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। তো নবীজি সাফা পর্বতে দাঁড়িয়ে একটা ফ্ল্যাগ, পতাকা উড়িয়ে দিয়ে সকল গোত্রের লোকদেরকে ডাকলেন। এর কারণ কি? উনি কেন সমতল ভূমিতে দাঁড়িয়ে বা ফ্ল্যাগ না উড়িয়ে মানুষকে ডাক দিয়ে কেন দাওয়াত দিলেন না? এর কারণ হলো সেই সময়ের মিডিয়া ছিল, সেই সময়ের কাউকে কোনো খবর দেওয়ার মাধ্যম ছিল। সাফা পর্বতে দাঁড়িয়ে যদি কেউ কাউকে ডাকে তাহলে সবাই বুঝতো যে কোনো বিপদ হয়েছে বা কোনো খবর আমাদেরকে দেওয়া হবে। বর্তমান সময়ে যেমন মিডিয়া, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, রেডিও, এগুলো মিডিয়া। এই সকল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন খবর পেয়ে থাকি, কথা ঠিক কিনা? এরপরে দেখেন মাইকিং হয়, এই সকল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার করা হয়। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ের কিছু মুসলমান আমরা আছি যে এই মিডিয়াকে হারাম ফতোয়া দিয়ে এই মিডিয়া থেকে দ্বীন ধর্মকে অনেক দূরে নিয়ে গিয়েছি। মিডিয়া, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও, ইউটিউব, ফেসবুক, এগুলো যদি হারাম হয় তাহলে নবীজি যে সাফা পর্বতে দাঁড়িয়ে সবাইকে একত্রিত করলেন ওটাও হারাম হবে। কেননা সেই সময় মিডিয়া বা মাধ্যম এটা ছিল, এই সময়ের মিডিয়া এগুলা। টেলিভিশন এটা হারাম না, আপনি কি দেখছেন সেটা হলো মূল বিষয়। যদি হারাম দেখেন তাহলে হারাম, যদি ভালো দেখেন তখন কি গুনাহ হবে? কথা বলেন। একটা টেলিভিশনে আপনি একটা ওয়াজ দেখছেন, কোরআন তেলাওয়াত দেখছেন, এটা কি গুনাহ হবে? ওই টেলিভিশনে যদি নাটক দেখেন, গান দেখেন, তখন কি হবে? তাহলে কি দেখছেন এটা বিষয়, ওই বস্তুটা বিষয় না। এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আপনি যদি ইচ্ছা করেন যে এই মোবাইল দিয়ে আমি নিজেকে জান্নাতি বানাবো, এটা সম্ভব। এই মোবাইলের মধ্যে আপনি 30 পারা কোরআন পাবেন, 86টা হাদিস পাবেন, কত ওয়াজ নসিহত সব পাবেন। আবার এই মোবাইল দিয়ে আপনি গুনাহ করারও অনেক জিনিস পাবেন। এখন এটা ব্যবহার কি করে করবেন, চয়েস আপনার। যেইভাবে ব্যবহার করবেন সেই দিকে আপনাকে নিয়ে যাবে। এই কথা বলার কারণ হলো, কারো প্রতি রাগ হয়ে বা আমার রাগ প্রকাশ করার জন্য বলছি না, একটা বিষয় সমাধানের জন্য বলছি। আমাদের অত্র মসজিদের কিছু মুসল্লির কমপ্লেন এসেছে আমার নামে যে আমি যে ভিডিওটা করি এটা নিয়ে কিছু মানুষের দ্বিমত প্রকাশ করেছেন আপনারা, যে এই মসজিদে জুম্মার ভিডিও করা হয়, এটা কেন করা হয়, এটা করা উচিত কি না। এটা করার সুফল এবং কুফলটা আগে আমরা জানব। প্রথমে হলো যে এটা যে না জায়েজ না বা হারাম না, এটা তো বুঝেছেন, কথা বলেন, এটা তো বুঝেছেন যে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও হওয়া এটা খারাপ না। খারাপ কখন হবে? ক্যামেরাটা অন করে নাচ গান যখন ভিডিও করবেন তখন খারাপ হবে, এটা একটা মাধ্যম। আচ্ছা, দ্বিতীয়ত এই যে ভিডিওগুলো হয় এগুলো ইউটিউবে যায়, আপনাদের মনে আছে কি না আমি জানি না, ইতিপূর্বে আমি একটা বিষয়ে আলোচনা করেছিলাম।
যে বেশি বেশি ইস্তেগফারের 30টি ফজিলত মনে আছে মনে হয় অনেকের। এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পরে 50,000 মানুষ এই ভিডিওটা দেখেছে। তাদের কিছু কিছু মানুষের ওপিনিয়ন বা তারা এই ভিডিওটা দেখে কি কি উপকার পেয়েছে তারা লিখেছে, একটু শুনেন, আপনাদেরকে শোনাই। আমার জন্য দোয়া করবেন, আমি অনেক কষ্টে আছি। এই ইস্তেগফারের আমল করার মাধ্যমে আমি বর্তমানে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, একজনা লিখেছেন। দ্বিতীয়ত একজনা লিখেছেন, বিশ্বাস করেন ভাই, আমি অনেক আমল করেছি, কিন্তু এই ইস্তেগফারের আমলের যে ফল পেয়েছি এর দ্বারা আমি অনেক ভালো আছি। আরেকজন লিখেছেন যে আমি এই ইস্তেগফারের আমলের মাধ্যমে অনেক কিছু পেয়েছি। গত রাত্রিতে একজন ফোন করেছে, একজন মেয়ে ফোন করেছে, চট্টগ্রামের এক মেয়ে, যে হুজুর এই ইস্তেগফারের আমলের মাধ্যমে আমি অনেক খারাপ ছিলাম। একজন মেয়ে ফোন করে বলছে যে আমি অনলাইনে বাজিতে টাকাও লাগিয়েছিলাম, তা আপনার এই ওয়াজটা শোনার পরে, এই আমল করার পরে মৃত্যুর ভয় আমার অন্তরে ঢুকেছে। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করছি, আমার স্বামী এখনো হারাম পথে আছে, তো আমি তাকে কি করে ভালো করব, এরকম পরামর্শ নিলেন। এরকম অহরহ প্রশ্ন আসছে, তারা উপকৃত হচ্ছে। তাহলে ক্ষতি তো নাই, উপকার আছে, কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় প্রশ্ন, কিছু প্রশ্ন এসছে, ওগুলোর অ্যান্সার দিচ্ছি। যে অন্য অন্য হুজুর করে না, সবাই তো করে না, তো আমি কেন করব? এই ভিডিওটা করা, এই যে ক্যামেরাটায় ভিডিও হচ্ছে, ভিডিওটার দাম 1,10,000 টাকা, পুরো সেটটার দাম 1,10,000 টাকা। যার যার সামর্থ্য আছে সে করে। আপনাদের মসজিদের আগের খতিব জাকির, ও মসজিদে দেখেন ভিডিও হচ্ছে, আশপাশে আরও বিভিন্ন মসজিদে মুস্তাক আহমেদ বড় বক্তা সবাই চিনেন, উনিও করে। তো অনেকের তো অ্যাবিলিটি নাই, কিনতে পারে না, করতে পারে না। তো সবাই করে না বলে আমি করব না, এটা তো ঠিক না। তৃতীয় কথা হলো, এই যে ভিডিওটা হয়ে যাচ্ছে, যারা যুবক ভাই তারা বুঝেন, হওয়ার পরেই কিন্তু ইউটিউবে যায় না, এটা এডিটর এডিট করে। এডিট করতে তাকে প্রত্যেকটি জুম্মার জন্য আমাকে 6 থেকে 700 টাকা দেওয়া লাগে। একটা জুম্মার ভিডিও এডিট করতে ইউটিউবে দিতে 6 থেকে 700 টাকা আমাকে দেওয়া লাগে। আমার লাভ কি? আমার ব্যক্তি লাভটা কি বলেন? ক্যামেরাটা কিনেছি 1 লাখ টাকা দিয়ে, প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে দেওয়া লাগে। আমার লাভ আছে? 2 পয়সা ইনকাম নাই আমার, তো কেন করি? সদকায়ে জারিয়া। এই যে মানুষগুলো উপকৃত হচ্ছে, এর একটা সদকা মৃত্যুর পরেও আল্লাহ আমার কবরে দান করবেন। আর আপনাদের যে কষ্টটুকু হয়, এখানে রাখা থাকে বা বসতে পারেন না, বা যতটুকু কষ্ট হয়, এতটুকু যদি আপনারা মেনে নেন, এই সদকার ভাগীদার আপনারাও হবেন, আল্লাহ আপনাদেরকেও মাহরুম করবেন না। আর একটা প্রশ্ন এসছে লাইট জ্বলা নিয়ে। আমি ভিডিও যদি না করি, এই লাইটটা জ্বলে না? জ্বলে তো। তো এখন তো একটাও জ্বলছে, তো সমস্যা কোথায় ভাই? ভিডিও না করলেও একটা জ্বলে, ভিডিও করলেও একটা জ্বলে, তো সমস্যাটা কী রে ভাই? একজন বলেছেন যে 500 ওয়াটের লাইট, এই লাইটটা 30 ওয়াটের লাইট ভাই, 30 ওয়াটের লাইট, 500 ওয়াটের না। আমি কিনেছি 30 ওয়াটের লাইট, এটা আমি কিনে এনে দিয়েছি। তো ভাই, এগুলো হলো সদকায়ে জারিয়া ভাই। অনুরোধ, বিরোধিতা করেন না, বিরোধিতা করলে গুনাহগার হবেন। আর যদি একটু সাপোর্ট করেন, এই যে সদকায়ে জারিয়া, ভালো কাজের সহযোগিতা করার জন্য সদকায়ে জারিয়া পাবেন। যদি কারেন্টের বিল বেশি উঠে যায় বলেন, আমি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা ভাই, আমি কোথাও জোর করে থাকতে চাই না। যদি খুবই খারাপ লাগে বলবেন, সালাম দিয়ে চলে যাব। আপনাদের এই মসজিদে আসার পরে, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জান্নাতুল নাইম জামে মসজিদ, লক্ষ্মীপুর ভাটাপাড়া, 3 বার মিটিং হয়েছে। তারা কমিটির পক্ষ থেকে বলেছে যে আপনাকে এখানে জুম্মা পড়াতে হবে। ভাটাপাড়ায় 1 বছরের মধ্যে 3 বার মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমাকে বলেছে যে আপনাকে ভাটাপাড়াতে জুম্মা পড়াতে হবে। ওখানকার খতিব আব্দুল্লাহ ভাই, গ্লোবাল কোরআনের মালিক, তো উনি উমরা করান, হজ করান, বিভিন্ন ব্যস্ত থাকেন, জুম্মা কামাই করেন।
তো ওনাদের পক্ষ থেকে আমাকে অনুরোধ 3 বার করলেন যে আপনাকে এখানে জুম্মা পড়াতে হবে। যাইনি কেন? যখন এখানে ইন্টারভিউ দিলাম, যখন জুম্মা হয়ে গেল, আমাদের দুখু ভাই, এরপরে সাহেব আলী ভাই, এই যে সামনে বসে আছে আমাদের আনোয়ার ভাই, অনুরোধ করেছিল যে ভাই এই মসজিদে খালি খতিব আসে আর যায়, দয়া করে আপনি এই কাজটা করেন না, কম করে হলেও 2টা বছর থেকেন। কসম আল্লাহর, এই কারণেই শুধু আছি। আমি যদি আজকে বলি যে থাকবো না, সামনে জুম্মা আমি ওই ভাটাপাড়াতে পড়াবো, তো যদি খুবই কষ্ট হয় একটু আস্তে করে এসে বলেন, সালাম দিয়ে চলে যাব, কিন্তু বিরোধিতা করেন না। এটা তো খারাপ না রে ভাই, কাজটা তো খারাপ না, ভালো কাজ। যদি একটু কষ্ট হয় একটু সহ্য করেন, আল্লাহ সদকায় জারিয়ে দিবে। কষ্ট পেলেন নাকি কথাগুলোই? কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করেন। আমি বোঝানোর জন্য বলছি, আমার কোনো ব্যক্তি রাগ আপনার পরে নাই। আর আমি জানি অধিকাংশ মুসল্লি আমার এটার পক্ষে, কিছু বিপক্ষে আছে, তাদেরকে আমি বলবো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সমাজ একটা শান্ত সমাজকে বিশৃঙ্খল করা, এটা মানুষ হত্যার চেয়েও খারাপ। কি? সমাজে বিশৃঙ্খলা করা মানুষ হত্যার চেয়েও খারাপ। এজন্য এই কাজটা করেন না, দলাদলি করেন না। ছোট্ট একটা জায়গা বসরি, তো কেন আপনি দলাদলি করবেন বলেন? জানেন না এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মসজিদের নাম যে কত দূর গেছে, এটা আপনাদের কল্পনা নাই ভাই, কল্পনাতে আপনারা করতে পারবেন না। গত জুম্মাতে দেখেছিলেন যে এইখানে একটা মানুষ বসেছিল, এই জায়গায় বসেছিল। গত 2 জুম্মা এসেছিলেন হুমায়ুন ভাই, সাহেব বাজারের চশমার দোকান। উনি এই ভিডিও দেখে মসজিদের ঠিকানা নিয়ে এখানে জুম্মা পড়তে এসেছিল। তো গত 2 জুম্মা এসেছে, 2 জুম্মাতে কি আপনাদের কোটাতে 10টা করে টাকা দেয়নি? অবশ্যই দিয়েছে। আপনার বসরি মসজিদের নামটা শুধু এই বসরি রাজশাহীতে তো সীমাবদ্ধ না, এই ভিডিওর মাধ্যমে অনেক দূর ছড়িয়েছে, গোটা বাংলাদেশের মানুষ জানে। তো কেন করবেন ভাই? এজন্য আসুন আমরা সকলেই ভালো কাজের সহযোগিতা করি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো আর খারাপ কাজে বিরোধিতা করো, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের আমল করার বুঝার তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।